এর একটা প্রেক্ষাপট হলো মক্কাবাসীদেরকে ভীতি প্রদর্শন করার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলেছেন। অর্থাৎ নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় না করলে কি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ইয়ামানের একটা বাগানের ঘটনা বর্ণনা করেছেন। আমি আগেও শুনেছি এটা। এখানে ইয়ামানের বাগান, এই জায়গাটা কোথায় ছিল? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা অনুযায়ী বাগানটা ছিল ইয়ামানে। ইয়ামানের রাজধানী সনাআ থেকে 6 কিলোমিটার বা তার থেকে কিছু কম বেশি দূরত্বে এই জায়গাটা লোক ছিলেন যিনি এই বাগানের প্রতিষ্ঠাতা বা বাগান স্থাপনকারী, মানে বাগান বানাইছে যিনি, সেই বাগানওয়ালা। এই মুরব্বীর একটা অভ্যাস ছিল, ভীষণ ভালো একটা গুণ ছিল। এই বাগানের থেকে যে সম্পদগুলো আসতো সেই সম্পদগুলোর মধ্যে গরিবের একটা কঠিন একটা হক সে রাখতো। 3 ভাগের 1 ভাগ সম্পদ গরিবদেরকে দান করে দিত। একটু সুবহানাল্লাহ বলেন, আমি তো ভুল এসে যাবে তো। এখন গরিবের 3 ভাগের 1 ভাগ দান করে দেয়। আবার ফসল কর্তনের সময় কিছু ফসল জমিনে পড়ে যায়, ওগুলো আর নিজেরা কুলো না নিয়ে ওগুলো গরিবের জন্য রেখে আসে। মাড়াই করার পরে ভুসির সঙ্গে যে ফসলগুলো থেকে যায় ওগুলোও সে গরিবকে দিয়ে দেয়। এই এত বেশি পরিমাণে প্রাপ্তি হওয়ার কারণে ওই লোকটার ফসল কাটার যে সময় হয় ওই সময় গরিবের ভিড়, স্বাভাবিকভাবে গরিবের ভিড় চলে আসে না? গরিবের ভিড় চলে আসে, লোকটার কাছে গেলে পাওয়া যায় বেশি, এই জন্য না আসে। এখন এই লোকটার ছিল 3টা ছেলে। এই 3টা ছেলে এরা বসে বসে পরামর্শ করতেছে যে আমাদের বাবা যেই নীতি বা যেই সুন্নাত বা যেই পদ্ধতি রেখে গেছেন এই পদ্ধতির উপরে এখন চলা সম্ভব না। এই পদ্ধতির উপরে এখন চলা সম্ভব না। কেন? আমাদের পরিবার পরিজন বেড়ে গেছে, খরচ খরচা বেড়েছে। সেই মুহূর্তে যদি আমরা এই পরিমাণ যদি দান করি তাহলে তো আমরা একদম ভিখারি হয়ে যাব। এই জন্য এটা করা যাবে না। তাহলে কি করা দরকার? এই যে ফকির এসে যে ভিড় করে, এই ফকির এড়ানোর একটা সহজ পদ্ধতি আছে। পদ্ধতিটা হলো ফজরের আগে, এখানে বলা হয়েছে প্রত্যুষে, অতি প্রত্যুষে। অতি প্রত্যুষে বোঝানোর জন্য আমি ফজরের আগে বললাম। ফজরের আগে এটা কিন্তু কোরআনের ভাষা না, ফজরের আগে এটা আমার ভাষা। মানে অতি প্রত্যুষে একদম ভোর রাত্রের দিক দিয়ে আমরা কি করব? ফসল কর্তন করে নিয়ে আসবো। কাক পক্ষীতেও টের পাবে না। সব বাড়ি চলে আসার পরে তখন তো আর ফকির দিয়ে লাইন দিলে কোনো লাভ নেই। যে কথা সেই কাজ, সেই পরিকল্পনা অনুযায়ী 3 ভাই আগাচ্ছে। দেখেন, ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাতি আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন। ইন্না বালাউনাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্না বালাউনাহুম, নিশ্চয় আমি পরীক্ষা করেছিলাম তাদেরকে, কামা বালাউনা আসহাবাল জান্নাতি, যেমন ভাবে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলাম ওই বাগানওয়ালাদেরকে। বাগানওয়ালাদেরকে বুঝতেছেন, মক্কাবাসীদেরকে আমি আল্লাহ পাক পরীক্ষা করেছি, যেমন ভাবে পরীক্ষা করেছিলাম ওই বাগানওয়ালাদেরকে। বুঝতেছেন কি ঘটনা? কোরআন নাযিল হয়েছে মক্কায়, এবং এই যে ঘটনা এখানে বর্ণিত হচ্ছে সেটা হলো ঈসা আলাইহিস সালাম আকাশে উঠে যাওয়ার পরের বছরের ঘটনা। ঈসা আলাইহিস সালাম আসমানে আল্লাহ পাক উঠায় নিয়েছেন, তার পরের বছরের ঘটনা হলো এই। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার 569 বছর আগের ঘটনা। 569 বছর আগের ঘটনা কোরআনে বর্ণনা করে মক্কার মানুষদেরকে নসিহত করা হচ্ছে, উপদেশ দেওয়া হচ্ছে যে তোমাদেরকে আমি পরীক্ষা করেছিলাম যেমন ভাবে আমি ওই বাগানওয়ালাদেরকে পরীক্ষা করেছিলাম। জানো তোমরা ওই বাগানওয়ালাদের ঘটনা কি? বাগানওয়ালাদের ঘটনা হলো আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন, 3 ভাই মিলে বসে শপথ করলো লা ইয়াসরিমুন্নাহা, অবশ্যই ফসল কর্তন করে নিয়ে আসবো, মুসবিহিন অতি প্রত্যুষে, ওয়ালা ইয়াস্তাসনুন, এবং তারা কি করলো না? ইনশাআল্লাহ বললো না। ওয়ালা ইয়াস্তাসনুন, এবং তারা ইস্তেসনা করলো না। এখানে ওয়ালা ইয়াস্তাসনুনের 2টা অর্থ। একটা হলো বাগানের থেকে ফসল কেটে নিয়ে আসবো ইনশাআল্লাহ। মুসলমানের চরিত্র হলো, বৈশিষ্ট্য হলো, আগামীর কোন কথা বললে অবশ্যই মুসলমান ইনশাআল্লাহ বলবে। কি বলবে একটু সবাই বলেন? ইনশাআল্লাহ বলবে। ইনশাআল্লাহ এর অর্থ হলো যদি আল্লাহ চায়। আমি বলতেছি আপনাকে, আমি নামাজ শেষ করার পরে নামাজ পড়ায় আমি বাড়িতে যাব, এটা আমি যাব, এটা আমার নিয়াত। আমার মোটরসাইকেল এখানে রেডি, মোটরসাইকেলের চাবিও আমার পকেটে, কিন্তু আল্লাহ যদি না চায় তাহলে যাওয়া সম্ভব না। যাওয়া সম্ভব।
আমি আধা মিনিটের মধ্যে ছোট্ট একটা বাস্তব চাক্ষুষ একটা ঘটনা বলি। একবার চরমনায় মাহফিলে গেছি মোটরসাইকেল নিয়ে, 17টা মোটরসাইকেল, মানে আমি যাব মোটরসাইকেল, এটা খোঁজ পেয়ে অনেকে রাস্তা চিনা না, অনেক মানুষ এখন ওই বহর তৈরি হয়ে গেছে। এখন রাস্তা চিনানোর জন্য আমি সবার আগে, স্পিড নিয়ন্ত্রণ করতে হবে। যাই হোক, অনেক নীতি কারিকুলাম করে আমরা রওনা করেছি, গেছি। ফিরে আসার সময় সবার সাথে আমি মশালা করে আমি বলেছি, যেহেতু আমি একটু টুকটাক ভালো জানি ওই জায়গার ব্যাপার, আর মুনাজাতের পরে যদি বেরোতে চাই তাহলে এখানে থেকে যাওয়া লাগবে, মানে অনেকক্ষণ পর্যন্ত দেরি হবে, জ্যাম পড়ে যাবে। তা মুনাজাত যদি শেষ মাইকের ওইখানে গিয়ে আমরা করি তাহলে আমরা ফতাক হয়ে যাবে। শেষ মাইক হলো 3 কিলোমিটার দূরে, তাহলে মূল ময়দানে 3 কিলোমিটার দূরে গেলে আমি মুনাজাত করতে পারছি মাইকে, সেই কথা অনুযায়ী বেরো চলে আসছে। উদ্দেশ্য কি? সবার আগে আসার জন্য, সবার আগে বেরোবো এই জন্য। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ সেইভাবে এই চলতেছি। কিছু দূর আসার পরে এখনো পর্যন্ত পুরো শহরে এসে পারি নেই, কিছু দূর আসার পরে আমার ওই গাড়ির বহরের মধ্যে 3টা গাড়ি একসাথে অ্যাক্সিডেন্ট করেছে। আমাদের এই বান্দাপাড়া আমাদের কবি স্যার, উনিও ছিলেন আমাদের এই বহরের মধ্যে। উনি অসুস্থ থাকার কারণে উনি ছিলেন একদম 17-18 নম্বর, একদম শেষে। এখন সবার আগে আমি আর একদম শেষে হচ্ছে উনি। 3টা গাড়ি পর অ্যাক্সিডেন্ট করেছে, মানে বহরের মধ্যে মারাত্মকভাবে ফাগলা গতিতে এক মাহিন্দ্রা এসে সামনে ঢুকে কাইতে পড়ে গেছে সামনে। ওরাও নিয়ন্ত্রণ করতে পারে না, 3টা এসে লাগাই দিছে ওই মাহিন্দ্রে, একদম মানে ভয়ানক অবস্থা। এখন রোগী ট্রিটমেন্ট করে প্রাথমিক চিকিৎসা দিয়ে 250 বেড পর্যন্ত অ্যাম্বুলেন্সে রোগী উঠে দিয়ে আবার সে মোটরসাইকেল তরতিব করে এক জায়গায় রেখে দিয়ে এই পর্যন্ত আস্তে আস্তে আমরা 2:30টায় রওনা করেছি বরিশাল শহরে। 2:30টায়, যেখানে 8টায় বেরিয়ে আসছি, কিন্তু ময়দানের থেকে 8টায় বেরিয়ে আসছি। আমি বুঝাইতে চাচ্ছিলাম কথাটা হলো এই যে আমি আমার চেষ্টা অনুযায়ী, আমার যোগ্যতা অনুযায়ী সর্বাধিক চেষ্টা করতে পারি, কিন্তু এই চেষ্টা সফলতা কার হাতে? সবাই বলেন কার হাতে? এই জন্য প্রত্যেকটা জায়গায় আগামীর কোন কাজ কি বলতে হবে? অনেকে মুখস্থ করে পারে না, এই দোয়াটা মুখস্থ হয় নাই, কি বলতে হবে? ইনশাআল্লাহ বলতে হবে। যদি আল্লাহ পাক চায় তাহলে আমি এটা করবো, আমি বাড়িতে যাবো ইনশাআল্লাহ, আমি এটা করবো ইনশাআল্লাহ, ভবিষ্যতেরটা ইনশাআল্লাহ বলতে হবে। এরা ইনশাআল্লাহ বলে নাই, অথবা এরা বলতেছে যে কোন ফসল বাদ দেওয়া হবে না, সমস্ত ফসল কেটে নিয়ে আসা হবে, ফসল ওখানে বাদ দেবে না, এইটার ব্যাপারে ওয়ালাই আস্তাসনুন। যাই হোক, যে অর্থই হোক না কেন, এরা নিয়াতই করে ফেলেছে যে কোনো ফসল ক্ষেতের মধ্যে অবশিষ্ট থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্ল্যান করে 3 ভাই তো সুন্দর মতো ঘুমিয়ে গেছে। ওই রাত্রে ক্ষেতের মধ্যে তোমার রবের পক্ষ থেকে একজন কিন্তু সওয়ারি, একজন ভ্রমণকারী ভ্রমণ করে ফেলেছে। অর্থাৎ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিপদ কিন্তু রাত্রের মধ্যে, তাদের ঘুমানো অবস্থায় রাত্রের মধ্যে ক্ষেতের উপরে মুসিবত একটা চলে আসছে। মুসিবত কেমন চলে আসছে? ফাসবাহাত কাসরিম, ওই ক্ষেতটা হয়ে গেছে কেমন যেন কর্তিত ক্ষেতের মতো। কর্তিত ক্ষেত মানে একদম ধানের গাছের গোড়ার থেকে কেটে আনার পরে ওই ক্ষেতের চেহারাটা যেমন হয় একদম অবিকল, ঠিক সেই রকমের হয়ে গেছে রাত্রি। সুবহানাল্লাহ, একদম সেরকমের হয়ে গেছে, পুরো ক্লিয়ার। আরেক বর্ণনা অনুযায়ী কোন মুফাসসির বলেছেন যে আগুন লেগে পুরো ক্ষেত একদম, মানে ফসল ওখানে ছিল কোনদিন এটা মনে হচ্ছে না। বুঝেছেন? ফাসবাহাত কাসরিম এর অর্থ হলো এটা যে কর্তিত ক্ষেতের মতন হয়ে গেছে। এখন সকালবেলায় যখন ভোরটা হয়ে গেছে, 4টে বাজে, তাড়াতাড়ি ওঠ, এরকম ফাতা না দাও মুসবিহীন, এরা একে অপরকে সকালবেলায় ভোরবেলায় ডাকতেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো। তাড়াতাড়ি ক্ষেতের মধ্যে চলো, যদি তোমরা ফসলগুলো তাড়াতাড়ি কাটতে চাও, ভোরে ভোরে যদি ফসল কাটতে চাও, তাড়াতাড়ি ক্ষেতের দিকে চলো। ফান্তালাকু আহুম ইয়াতাখাফাতুন, ফান্তালাকু তারা চলতে লাগলো, আহুম ইয়াতাখাফাতুন ফিসফিস করে কথা বলতে বলতে, ফিসফিস করে কথা বলতে বলতে চলতেছে। এই ফিসফিস করে কথা বলার দরকার কি? ওদের ফিসফিসানি শুনে, কথার আওয়াজ শুনে যেন পাশের থেকে লোক জাগ্রত না হয়ে যায়।
ফান্তালাকু, তারা চলতে লাগলো, হুম ইয়াতাখাফাতুন, ফিসফিস করে কথা বলতে বলতে, এবং ফিসফিস করে তারা কথাটা কি বলতেছিল, আল্লাহ ইয়াদখুলান্নাহাল ইয়াউমা আলাইকুম মিসকিন, আজকের দিনে আমাদের উপরে, আমাদের কাছে কোনো মিসকিন প্রবেশ করতে পারবে না, আজ আর কোনো মিসকিন আমাদের প্রবেশ করতে পারবে না, আমরা সব কটারে দেখাই দিছি ঠেঙ্গা, আমাদের কাছে আর কোনো মিসকিন আসতে পারবে না, আজ কিছুই দেওয়া লাগবে না। এই খুশিতে ফুসুর ফুসুর করে কথা বলতেছে আর সামনে অগ্রসর হইতেছে। কিন্তু সমস্যা যা হওয়ার তা তো গত রাত্রে হয়ে গেছে। কি আছেন তো আপনারা আমার সাথে? সমস্যা যেটা হওয়ার সেটা গত রাত্রে কমপ্লিট হয়ে গেছে না? ক্ষেতের মধ্যে যাওয়ার সময় আজকে একটা কাজের কাজ করছি জীবনে, আসলে একটা বিশাল বুদ্ধিমত্তা কাজ হয়ে গেছে। বুদ্ধিমত্তার কাজটা হলো আজকে একদম ক্লিয়ার, কোনো ফকির মিসকিন আমাদের ধারে কাছে মিলতে পারবে না, তার আগে আমাদের কাজ কাম সারা। ওরা যখন আসবে তখন অলরেডি আমাদের সমস্ত ফসল গোলায় উঠে গেছে। এরকম প্ল্যান করতে করতে সামনের দিকে যাচ্ছে। আল্লাহ ইয়াদখুলান্নাহাল ইয়াউমা আলাইকুম মিসকিন ওয়া গাদাওয়ালা হারবিন কাদিরিন, অত্যন্ত দৃঢ় পদক্ষেপে, দৃঢ় করদিন হারবিন কাদিরিন, হারবিন মানে পদক্ষেপ, কাদিরিন মানে দৃঢ় মজবুতির সাথে একদম মানে খুব দ্রুত লম্বা লম্বা পায়ে হাঁটতেছে। আর আনিকদুয়ালা হারসিকুম ওয়া গাদাওয়ালা হারবিন কাদিরিন, দৃঢ় পদক্ষেপে তারা সামনে অগ্রসর হইতেছে। ফালাম্মা রাওহা, যখন তারা নিজেদের ক্ষেতের অবস্থা দেখলো, ক্বালু ইন্না লাদাল্লুন, তখন সবাই বলতেছে যে নিশ্চয়ই আমরা পথভ্রষ্ট হয়েছি, এটা আমাদের ক্ষেত না, আর আমাদেরটা কত সুন্দর বড়া ভরা সুন্দর একদম সবুজ শ্যামল পুরো মানে একটা অন্যরকম ব্যাপার, আমাদের ক্ষেত্রে এটা পরিষ্কার, কার ক্ষেত কাটা হয়ে গেছে, আরেকদিকে চলো। তখন আশপাশের দিকে একজন আরেকজনের ক্ষেত চিনতে পারে কিভাবে? এরপরে আশপাশে আলামত থাকে না, আলামত দেখার পরে তারপরে বলতেছে বাল নাহনু মাহরুমুন, ভাই আসলে তো আমরা পথ ভুলে যাই নাই, আমরা পথ ভুলে যাই নাই, বাল নাহনু মাহরুমুন, বরং আমরা বঞ্চিত হয়ে গেছি। বলেন নাউযুবিল্লাহ, আমরা বঞ্চিত হয়ে গেছি, আমরা পথ ভুলে যাই নাই, রাস্তা ঠিক আছে কিন্তু কপাল পুড়ে গেছে। কিভাবে? ক্বালা আওসাতুহুম আলামা কুল্লাকুম লাউলা তুসাব্বিহুন, এদের মধ্যে যে মেজো ভাই ছিল, মাঝের ভাই, ক্বালা আওসাতুহুম, তাদের মধ্যে যে মাঝখানের জন ছিল, ওই লোকটা বলতেছে আমি তোমাদেরকে বলেছিলাম লাউলা তুসাব্বিহুন, তোরা একটু আল্লাহর নাম কাম স্মরণ কর। যে সময় প্ল্যান করতেছিলি আমি বারবার করে বলতেছিলাম না, আমার মনের মধ্যে ভালো বলতেছে না। দেখেন এখানে একটা চমৎকার একটা টুইস্ট আছে। 5 জনে মিলে যদি কোনো আকাম করতে যান, তা দুর্বল হোক আর সবল হোক বা যে কোনো ভাবে হোক, নর্মাল ভাবে হইলেও কেউ না কেউ একজন কিন্তু বেতনমূলক কিছু বলবে, কথা কয় না? 5 জনে মিলে সিদ্ধান্ত নিলাম যে চুরি করবো, তো 5 জনের মধ্যে কেউ না কেউ থাকবে একজন, যে লোকটা অন্তত আমার কিন্তু কিরকম একটা বামচক লাফাচ্ছে, আমার কিন্তু মন ভালো বলতেছে না, এরকম 2-1 বলনেওয়ালা থাকে না, কথা কয় না, থাকে না এরকম। এটা হলো মানে সর্বোত্তম বিবেক, আদালত হলো মানুষের বিবেক। এই কিছু সবার বিবেক নষ্ট হয়ে যায় না, কিছুর বিবেক কিন্তু জাগ্রত হয়। তখন এই লোকটার বিবেক জাগ্রত হয়েছিল প্ল্যানের সময়, আমার মন ভালো বলতেছে না, তোরা একটু আল্লাহর নাম কাম কয় এর মধ্যে, যাই হোক। বাল নাহনু ক্বালা আওসাতুহুম আলামা কুল্লাকুম লাউলা তুসাব্বিহুন ক্বালু সুবহান রাব্বিনা ইন্না কুন্না যালিমিন, তখন সবাই বলতেছে এবার সবাই সুবহানাল্লাহ, যতক্ষণ সুবহানাল্লাহ বলে নাই তো এবার সুবহানাল্লাহ বলে বলেন। আসলেই আল্লাহ পাক মহাপবিত্র, আল্লাহ পাক আমাদের রব, ইন্না কুন্না যালিমিন, আসলে আমরা অপরাধ করে ফেলেছি, আমাদের অপরাধ হয়ে গেছে। ফাকবালা বাযুহুম আলা বাযিন ইয়াতালাওয়ামুন, ভাই একজন আরেকজনকে দোষারোপ করার তালে লাগবে, একজন আরেকজনের দোষারোপ করার লাগবে। আকাম করতে গিয়ে 5 জনে মিলে চুরি করতে গিয়ে বা পুলিশে যখন ধরে নিয়ে গেছে, থানার লকআপে বসে তারপরে বলতো আমি বারবার নিষেধ করিলাম যে দরকার নেই, যা আছে আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এখন তুই কারে তুই আইসিস কি জন্য আমাদের সাথে, তোর একার আমার দোষ? এরকম করে একজন আরেকজনের খুঁচানোর তালে থেকে এদের অবস্থাও ঠিক সেরকম, ফাকবালা বাযুহুম আলা বাযিন ইয়াতালাওয়ামুন, একজন আরেকজনকে দোষারোপ করতেছে। ক্বালু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না তাগিন, তখন এদের মধ্যে একজন বলতেছে হায় আফসোস আমাদের ধ্বংস, ইন্না কুন্না তাগিন, নিশ্চয়ই আমরা ছিলাম সীমা লঙ্ঘনকারী, আমাদের সীমা লঙ্ঘন করা হয়ে গেছে। আসা রব্বুনা ইউবদিলানা খায়রাম মিনহা ইন্না ইলা রাব্বিনা রাগিবুন, আসা রব্বুনা, আমরা আশা করি যে আমাদের রব আইয়ুবদিলানা খায়রাম মিনহা, এই বাগানের থেকেও একটা উত্তম বাগান আমাদেরকে দান করবেন। ধরে বলেন সুবহানাল্লাহ। ইন্না ইলা রাব্বিনা রাগিবুন, ভাই এখন থেকে অবশ্যই আমরা আমাদের রবের দিকে মনোযোগী হব। ও মুসলমান, এই জায়গায় কথা হলো এরা এই আশাটা করতে পারলো কিভাবে যে আমাদের এর থেকে উত্তম বাগান হবে?
এর থেকে উত্তম বাগান হবে, এই কথাটা আশা করতে পারছে এই কারণে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরা এই আশাটা করতে পারছে এই কারণে এদের এই স্বীকারোক্তিটাকেই আল্লাহ পাক তাওবা হিসাবে কবুল করে নিতে। বলেন সুবহানাল্লাহ। আমরা সীমা লঙ্ঘন করে ফেলেছি, আসলে আমাদের এই আকামটা করা উচিত হয় না, এটা ভুল হয়ে গেছে। এই যে স্বীকৃতি, এই স্বীকৃতিটাই কিন্তু তওবা। পিছনের কাজের উপরে লজ্জিত হয়ে সামনে কোনোদিন করব না, এর দৃঢ় প্রতিজ্ঞা হওয়া, প্রতিজ্ঞা গ্রহণ করাটাকেই তওবা বলা হয়। আল্লাহ পাক মাফ করে দিয়েছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরতের এক নামটা মনে আসছে না সাহাবীর, সে মুফাসসিরের। এখন উনি বলতেছেন যে আমার কাছে খবর আছে, আমি জানি আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে ওই বাগানে এত বেশি পরিমাণে বরকত দান করেছেন, আঙ্গুলের একটা থোকা একটা গাদার বোঝা সমতুল্য হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মানে এক থেল আঙ্গুর একটা গাদার বোঝা, এত বেশি পরিমাণে বরকত আল্লাহ পাক ওই বাগানের মধ্যে দান করেছেন। এই বাগানের মধ্যে যে বরকতটা আসছে কিসের মাধ্যমে? বাগানের থেকে উৎপাদিত সম্পদের যাকাত আদায়ের মাধ্যমে। কথা বলেন, কি মনে আছে তো বিজনের কথা? এই জন্য বাগান খবরদার, খবরদার, সামান্য একটু অর্থ, সামান্য কিছু অর্থ, এর দ্বারা কিন্তু খুব বেশি আগায় না। আল্লাহ না করুক, মনে করেন ধরে নেন 10 লাখ টাকার মালিক আপনি, 10 লাখ টাকায় 25,000 টাকা জাকাত আছে, তা 10 লক্ষ টাকায় 25,000 টাকা আপনি জাকাত দিলেন না। জাকাত না দেওয়ার কারণে সংসারের যে কোনো একজনের এমন এক মুসিবত হয়ে গেছে যে ফিজিয়ার বার্ডেনে ছুটতে 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 জীবন শেষ। পারে না হইতে? কথা বলেন, পারে কি পারে না? 25,000 জাকাত দিবি না 25 লাখ চলে যেতে পারে।